মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তো এখন ঘড়িতে বাজে ওই সকাল 10টার মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা করছি আমার আজকের ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে, সকাল 10টা তো না, মনে হচ্ছে যেন ভোরবেলা এখন। আর আজকের ওয়েদারটা দেখো, একটুও রোদ ওঠেনি, একটুও না। এই কদিন এত ঠান্ডা পড়েছে, ওই জন্য কালকে আর কোনো ভিডিও করতে পারিনি, মানে ইচ্ছে করেই করিনি ঠান্ডার মধ্যে না। আর ভিডিও করতেও যেন ভালো লাগছে না। আর আমার ঘরের ঢাল দেখো, কেউ বিছানার থেকে নামছে না, সবাই বুড়ি হয়ে গেছে, আমি একাই কাজ বাজ সব সামলে যাচ্ছি। তো দেখো বাইরের ওয়েদারটা পুরো কুয়াশা হয়ে আছে একদম, হালকা হালকা রোদ এখন উঠেছে, কিন্তু দেখে মনে হচ্ছে, ক্যামেরায় দেখে মনে হচ্ছে রোদ উঠেছে, কিন্তু আদৌ কিন্তু রোদ ওঠেনি। আর এই যে দেখো সব ব্ল্যাঙ্কেটে, বিছানার অবস্থা শোচনীয়। দেখো চা বিস্কুট খেয়ে মানে সব এখানেই পড়ে আছে, কিচ্ছু বিছানা তোলাতুলি এখনো কাজে হাত দিইনি। শুধুমাত্র কি বলতো, আগে ভাগে রান্না বান্নাটা সেরে নিচ্ছি, তাই রান্নাটা সেরে নিয়ে এদিকে ঘর গোছানোর কাজে আসবো। আর এদিকে আরেকজনকে দেখো, এই যে ইনিও ব্ল্যাঙ্কেট ছাড়ছে না, তাই আমাকে কেউ বিছানা তুলতেই দিচ্ছে না। তো কি করা যাবে, ওই জন্য ভাবলাম আগে রান্না বান্নার কাজটা সেরে নিই, তারপর ঘর গোছানোর কাজে হাত লাগাবো। তো রান্নার কাজ বলতে মোটামুটি রান্না আবার অনেকটাই সেরে ফেলেছি জানো। তো সকালবেলা উঠে রান্না বান্নাটা আগে সেরে নিয়েছি। এদিকের ঘরের অবস্থাও শোচনীয়। এই যে কালকের থেকে সেই যে জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে রাখা ছিল, সেগুলো শুকিয়ে গেছে, রেখে দিয়েছে। এখন এইরকম পাহাড় করে জামা কাপড়ে, এখন এগুলো সব একে একে গোছগাছ করতে হবে, তারপর কাজ হবে। মানে কি বলবো, একদিকে ঠান্ডাটা বেশি পড়ে গেলে না, একদম কাজ বাজ করতে যেন ভালোই লাগে না। যে যেখানে চা খাচ্ছে বারবার করে, আর এই দেখো কাপটা এখানে ওখানে সব নামিয়ে দিচ্ছে। তো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের হালও দেখো, কান্না পাওয়ার মতো অবস্থা। এই যে, আর এদিকে এই যে রান্নাটা কি কি করেছি তোমাদের সাথে জাস্ট একটুখানি শেয়ার করে নিচ্ছি। এই যে বেগুন ভাজা করেছি, আর এখানে করেছি বাটা মাছের ঝাল, সর্ষে দিয়ে ধনেপাতা দিয়ে একদম ঝাল ঝাল করে রান্না করেছি বাটা মাছটা। আর এখানে বানিয়েছি মুগ ডাল, এই যে গাজর টমেটো আর বিনস দিয়ে মুগের ডাল বানিয়েছি। ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে অলরেডি। আর এদিকে কড়াইতে বসানো আছে লাউটা। কি বলো, লাউটাকে একটুখানি নেড়ে দিই। তো লাউটা বসিয়েই আমি ঘরে গেলাম, কি বলতো, যে বিছানাটা তুলে নেব বলে, কিন্তু দুই মেয়ে ব্ল্যাঙ্কেটই ছাড়ছে না, বিছানায় তুলতে দিচ্ছে না। আচ্ছা বলো তো, এইভাবে কি কাজ হয়? নাও দেখো, সবজি পাতি এনে রাখা আছে, সেগুলো এখনো গোছাগাছি কিছুই করিনি। কথা বলতে কি বলতো, শীতকালে না কাজ করতে একদমই ভালো লাগছে না, সত্যি বলছি। মানে হাতে পায়ে কি বলতো, একদম যেন এনার্জি নেই, সব যেন জমে আছে। এই যখন কাজ করছি তখন একটু কাজ করছি, ব্যাস, তারপর আবার সেই সেই একদম ভালো লাগছে না কাজ করতে। ওই জন্য কি বলতো, কালকে না সেভাবে কিচ্ছু ভিডিও করিনি, মানে তাড়াহুড়ো করে কাজ বাজ ছেড়েছি, আর ভিডিও করা হয়নি। মাঝে মধ্যে না মনে হয় যেন ডুব দিয়ে দিই, ছুটি নিই। তো ওই জন্য কালকে ভিডিও করিনি, আর আজকেও ভাবছিলাম ভিডিও করবো না, তারপর ভাবলাম যে না করি। তো আবার এই যে দেরিতে শুরু করলাম, ওই জন্য রান্নাবান্না অনেকটাই আমি সেরে ফেলেছি। শুধু ওই লাল তরকারিটা করলেই আমার রান্নার কাজটা হয়ে যাবে। রান্নার কাজ হওয়া মাত্র এদিকে আসবো। তো রান্নাটা ওই জন্য কি বলতো, লাউটা বসিয়ে দিয়ে এদিকে এসলাম যে একটু বিছানাগুলো তুলে পরিষ্কার করে নিই। কিন্তু এই যে শয়তানগুলো ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে বসে আছে, যত ঠান্ডা ওদেরই লাগছে, মায়েদের তো আর ঠান্ডা লাগে না। দুষ্টু দুষ্টু, কি বলতে চাও বলে ফেলো। মুখটা বিড়বিড় করছো কেন? বলো 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 না, বলো বলো কি বলছো, বলো একটু শুনে নি। বলো আমার বন্ধুদের কি বলতে চাও, একটু বলে ফেলো মায়ের জন্য। এই যে 1 নম্বরে দুষ্টু মেয়ে, আবার দিভাইয়ের সোয়েটার পরে বসে আছে, দিদির সোয়েটার পরে বসে আছে, ওর নাকি ঠান্ডা লাগছে। তো মাঝে মধ্যে ও যখন পাশ দিয়ে যাচ্ছে, আমি ভাবছি বড় মেয়ে আসছে, জানো তো, পুরো আমি কনফিউজড হয়ে যাচ্ছি। আবার মাঝে মধ্যে যখন মানে ও আসছে, তখন ভাবছি যে ছোট, আবার বড়টা কি বলতো, ও আমার সোয়েটারটা পরে বসে আছে। তুমি চিন্তা করো, আর আমি কাজ করি যখন, তখন আমার সত্যি কথা বলতে কি, সোয়েটার চাদর পরে আমি কোনো কিছু কাজ করতেই পারি না। তো আমি এরকম ভিখারির মতোই মানে থাকি আর কি। আমার চাদরটা দেখবে কোথায় আছে, দেখা যাচ্ছে। আমার চাদর পরে আছে এখানে, ওই গায়ে নিয়ে নিয়ে কাজ করছিলাম, তারপর একদম ভালো লাগছিল না বলে এখানে খুলে ফেলে রেখে।
সত্যি কথা বলতে কি, এতটা পরিমাণে ঠান্ডাটা পড়ে গেছে না, কোনো কাজকর্ম করতেই দেখবে একদম ভালো লাগছে না। আমার তো একদমই ভালো লাগছে না। যদি বলি যে হ্যাঁ কাজকর্ম ঠিকঠাক করছি এ করছি, তাহলে সত্যি কথা মিথ্যে বলা হবে। তাই কি বলতো, সেই যেটা না করলেই নয় সংসারে, একদম যেটা প্রয়োজনীয় করতেই হবে, শুধুমাত্র সেই কাজটুকুই করছি, বাকি কাজ কিন্তু ফেলেই রাখছি। কি বলতো, ঠান্ডাটা একটু কমলে তখন আবার সেই ঠিকমতো করে সংসারের সমস্ত কাজ পরিপাটি করে রুটিন মাফিক করা যাবে। সব সময় দেখবে সংসারের এই একঘেয়েমি কাজ কিন্তু রুটিন করে করা যায় না। যারা বলে যে হ্যাঁ সব দিন সমানভাবে সংসার করি বা তারা করে, আমার মনে হয় যেন তারা কোথাও কিন্তু একটু হলেও মিথ্যে কথা বলে। তো ঠান্ডাটা এত পরিমাণে পড়েছে, সব কাজ দেখবে কিছুতেই করে উঠতে পারছি না। আমাদেরও কিন্তু ইচ্ছে করে একটুখানি আরাম করি। ধরো খাবারটা তো না করলেই নয়, তাই খাওয়া দাওয়ার দিকটা ছাড়া বাকি যেসব কাজকর্ম আছে, যে সারাদিন ঘর পরিষ্কার করা বা ঘর গোছাগুছি করা, সেগুলোতে আমরা একটু হলেও কিন্তু গাফিলতি করছি। জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা হয়, তাহলে কিন্তু দেখবে আমাদের মানসিক কষ্ট পেতে হয় এবং জীবনে অনেক রকম সমস্যাও এতে তৈরি হয়। তাই কি বলতো, নিজের মন যা চায়, নিজের সংসার তাই নিজে স্বাধীনভাবেই করা উচিত। কারণ হচ্ছে কি বলতো, এই ঠান্ডার মধ্যে আমি যদি এখন তোমাদেরকে কাজকর্ম দেখাতে মানে ভিডিও করি, তাহলে কি হবে বলতো, কোথাও হলেও আমি নিজে কিন্তু ভালো থাকতে পারবো না, আমার কিন্তু ভীষণভাবেই কষ্ট হবে। তাই আমি যেটা সেটাই তোমাদের সামনে সব সময় তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, দেখো যেটুকু কাজ না করলেই নয়, আমি কিন্তু শুধুমাত্র সেটুকু কাজই এই কদিন ধরে করছি। আর ওই জন্য কী বলো তো, কালকেও না আর ভিডিওই বানাইনি। তো আজকে ভাবলাম কালকেও অফ দিয়েছি। এবার ইউটিউবের নিয়ম কী বলো তো, রোজ দিন যদি অফ দিতে থাকি না, তাহলে কিন্তু চ্যানেলটা রিচ ডাউন হয়ে যায়। তো ওই কারণেই আজকে যেটুকু যা ভিডিও করতে পেরেছি সেটুকুই করেছি, মানে ওই অল্প স্বল্প কাজের মাধ্যমেই ভিডিওটা করেছি। আর তোমরা যারা এই অবধি চলে এসেছো আমার ভিডিওটি দেখতে দেখতে, তাদের ভিডিওটির যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমেও জানিও। আর যদি কোনো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থেকো আর আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। অলরেডি যারা কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে ওই মহিলা এখনো ঘুম থেকে ওঠেনি। আর আমি যে সারাদিন কাজ করছি তার কোনো তো ইয়ে নেই, ভ্যালু নেই। এই যে ফোন ঘাটছে। একটু চা করে মাকে খাওয়াবি, তবেই না ভালো হবে, তবেই না একটু মা মা ফিলিংস আসবে। তোদের জন্যই কি আমি সারা জীবন করবো? তোরা কি আমার জন্য কিছুই করবি না? দে চা দে। এখন আমার ডোবানো চা খাচ্ছে। তো দেখো ঠান্ডার মধ্যে এমন কষ্ট হচ্ছে, আমি কি করেছি বলো তো, সেই যে দুপুরে উঠেছি তারপর বিছানা থেকে আর নামিয়েই জানো তো, ওই ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে আছি। তো বড় মেয়ে সন্ধেও বসিয়ে দিয়েছে, আবার কি বলো তো 2 কাপ চা করেও নিয়ে এসছে। তো ছোটোটা ছিল না, ও পড়তে গেছিলো, তো চা বানিয়ে নিয়ে এসছে, আবার একটু কথাও শোনাচ্ছে, দেখেছো তো। কি বলো তো, সবারই কিন্তু আরাম পেতে ভালো লাগে। তাই আমিও আর কি বললাম যে তোরা তো, আমি তো সব সময় তোদের জন্য করি, তোরাও আমার জন্য কিছু কর। তো যাই হোক, বড় মেয়ে আর কি ওটা মজা করেই একটু রাগ করে আর কি চা করে এনে দিল। তো এইভাবে কি বলো তো, আমরা কিন্তু মজা করেই থাকি। তোমরা আবার ভেবো না যে বড় মেয়ে আমাকে সত্যি সত্যিই কথা শোনাচ্ছে, তা কিন্তু একেবারেই নয়। ওরাও কিন্তু যথেষ্টই হেল্প করে। এবার মা মেয়ে আমরা এভাবেই একটু করে খুনসুটি করতেই থাকি, যাতে করে জীবনটা আরোই মজাদার হয়ে যায়, আরও আর কি এনজয় করে লাইফটা কাটাতে পারি। কারণ সবাই মিলে দেখবে বাড়ির মধ্যে যদি এরকম পরিবেশ থাকে, তাহলে কিন্তু বেশ ভালোভাবেই শান্তিতে সুখে দিনগুলো কেটে যায়। আর এদিকে দেখো, ছোটো মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে টিউশন থেকে, আর আসার সময় খাবার নিয়ে এসছে। তো ওই তন্দুরি রুটি আর পনির নিয়ে এসছে। তো ওরা খাচ্ছে, মানে আমি খাবো না, আমাকে ফোন করেছিল, তো আমি খাবো না। আমার কি আজকে ইচ্ছে হয়েছে বলো তো, আজকে একটুখানি মুড়ি খাবো। এই হচ্ছে আরেকজন, এই যে উঠেছে খাবে না, ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতে পারছে না, খিদে পেয়েছে তাও খাবে না। আর ওদিকে দুজন খেতে বসে গেছে। দেখো এই যে এনারা আহার আসন সব গ্রহণ করে পুরো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দেখি 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 সোনাটাকে দেখি। আর এই যে রাগী মহিলা একমাত্র, বাবা কিন্তু আমার মার খেয়ে যাবে বলে দিচ্ছি, বাবাকে চুপ করতে বলো, কিন্তু চুপ করবে কিন্তু এবার। হ্যাঁ আচ্ছা, তো খাও কেন, বারণ করেছি আমি।
আর এই যে আমার হাজব্যান্ড আর ছোট মেয়ে দুজনে একদম বনে না, জানো তো, সব সময় এরকম ঝগড়া করে আর খুনসুটি করে। আবার দুজনে না হলে কিন্তু চলেও না। তো ছোট মেয়ে কী বলো তো, টুক করেই রেগে যায়। তো বয়সটা যেহেতু এখন ছোট, তো ওদের বাবাও কি করে, যেহেতু রেগে যায় ওই জন্য সব সময় ওর পিছনে লাগে আর রাগাতে থাকে। আর ছোট মেয়ে সেটা কিন্তু সহ্য করে না, জানো তো, তাই বাবার সঙ্গে সবসময় ঝগড়া করে। তো যাই হোক, ওদের এই খুনসুটি দেখতে আমার ভীষণই ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।